বিশাল সাইজের পাবদা মাছটা, পুরো মোটা বই ভেটকিও রয়েছে, আমাদের মুর্শিদাবাদি চিকেন কাটলেট, মানে গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। সামনে চলে এসছে এখন এই বিশাল থালিটা। তারপরে রয়েছে এখানে ফিশ ফিঙ্গার, মিষ্টি মিষ্টি পোলাও, তার সাথে মাটনের ঝাল ঝাল ফ্লেভার। নিজেকে রেজিস্ট করতে পারছি না এটাকে কন্টিনিউ খাওয়া থেকে। পনিরের সবজিটা, কত মানুষের মুখে যে হাসি ফুটে আসে, সেটা ফুড ব্লগার হয়ে যাচ্ছে, আমার ক্যারিয়ার খেয়ে নেবে। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওর আমাদের কন্টেন্ট হচ্ছে কলকাতার মধ্যে থাকা কিছু কিছু হিডেন জেম, মানে যে জায়গাগুলো এখনো পর্যন্ত খুব একটা ভাইরাল হয়নি, কিন্তু সেখানে খুব ভালো ভালো রিজনেবল প্রাইসে খাবার পাওয়া যায়, কিন্তু সেই জায়গাগুলো সবার কাছে এক্সপোজ হয়নি। আজকে সেই রকমই একটি জায়গার খোঁজ নিয়ে চলে এসেছি আমাদের কলকাতার কালীঘাট চত্বরে। তো চলো ভেতর গিয়ে দেখা যাক এখানকার অ্যাম্বিয়েন্স কিরকম, খাওয়া দাওয়ার কিরকম। তো ইন্ট্রোটা তো দেওয়াই হলো না, আমি তোমাদের হোস্ট জিৎ, আর তোমরা দেখছো বংশ জায়গা। তো চলো বেশি দেরি না করে, বেশি ভাট না বকে ভিডিওটা আমরা স্টার্ট করি। তো তোমরা তো অ্যাম্বিয়েন্সটা দেখলেই, এখানকার কত সুন্দর অ্যাম্বিয়েন্স, খুব সুন্দর একটা হালকা মিউজিক চলছে, খুব শান্ত স্নিগ্ধ পরিবেশ এখানে। সিরিয়াসলি মানে বলে না যে খাওয়ার আগেই পরিবেশ জায়গা ম্যাটার করে, তো আজকে এখানটা এসে আমি এটাই বুঝতে পারছি যে জায়গাটা খুব সুন্দর। এখানে বসে খাবারটা তো আরো টেস্ট লাগবে, খুব ভালোভাবে এনজয় করতে পারবে তোমরা। তোমাদের রেস্টুরেন্টের নামটা এবার বলে দিই। রেস্টুরেন্টটার নাম হচ্ছে এপারে বাংলা। এটা একদম কালীঘাট মেট্রো থেকে খুব জোর 400 থেকে 500 মিটার ডিস্টেন্স, মানে 5 থেকে 6 মিনিটে হাঁটা পথে। মেনু কার্ডটা এদের দেখছি যে একটা মানে পুরো মোটা বই, বিশাল সাইজ। মেনু কার্ডটা একটু তোমাদেরকেও দেখাই। আমার একটা নতুন জিনিস আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে কোনো এরকম জায়গাকার একটু মেনুটা ভালো করে দেখতে হয়। চলো মেনুটা একটু তোমাদের ভালো করে দেখিয়ে দিই, তোমরা পজ করে করে দেখে নিও। বেভারেজের মধ্যে এই আইটেমগুলো রয়েছে, স্টার্টার্সে বেশ অনেক কটা আইটেম রয়েছে। এখানে রাইস, ইন্ডিয়ান ব্রেডস এই সমস্ত আছে। এখানে নর্মাল যেগুলো ডাল, ভাজা ভুজি, আর এখান থেকে মেন কোর্স স্টার্ট হয়ে যাচ্ছে ভেজের। এখানেও রয়েছে কিছু মেন কোর্স ভেজের, এগুলো ননভেজ স্টার্ট হয়ে যাচ্ছে। কচু পাতা, চিংড়ি, চিংড়ি বাটি, চচ্চড়ি, অনেক কিছু আছে। ডিমেরও আইটেম রয়েছে, কাতলার আইটেম রয়েছে, পাবদা, হিলসা মানে যেটাকে আমরা ইলিশ বলি, বাঙালিদের খুবই প্রিয়, ভেটকিও রয়েছে। এখানে একদম আমাদের যেগুলো দেশি মাছ যেগুলোকে বলে না, কই, বোয়াল, চিংড়িও রয়েছে, পমফ্রেট, শীতল। ওটা দেখানোর কারণ হচ্ছে আপনারা যাতে প্রপারলি আমার ভিডিওর মধ্যে থেকে ফুল ইনফরমেশনটা পেয়ে যান, যাতে এখান থেকে সমস্ত কিছু দেখে আপনারা এখানে ঠিক করে আসতে পারেন যে কি খাবেন, কি রকম দাম পড়বে। তাই জন্যই জাস্ট এগুলো করা, নইলে অহেতুক ভিডিও বানানোর কোনো ইচ্ছা আমারও থাকে না, জাস্ট এগুলো দেখানোর জন্য। এটা হচ্ছে মেন ওনাদের সিগনেচার জিনিস, সেটা হচ্ছে ওপারে বাংলার রান্না বা ইনায়না আফরোজ। তো দেখে নাও মেনুগুলো। আর শেষ পাতে এগুলো ডেজার্ট। আর এটা হচ্ছে মেন আকর্ষণ, থালিগুলো। অনেক ধরনের থালি আছে, প্রতিটারই প্রায় রিজনেবল প্রাইস। তো খাবারের অর্ডার আমরা দিয়ে দিয়েছি, এবার বুঝতে পারবো যে অ্যাম্বিয়েন্সের মতো কি খাবারগুলোর টেস্ট রয়েছে, দেখা যাক। তো আমাদের সামনে ফার্স্ট আইটেম আমাদের চলে এসছে। তো ফার্স্টে একটা স্টার্টার নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদি চিকেন কাটলেট। এরকম সাইজে 2 পিস থাকবে চিকেন কাটলেট। একটু ভেঙে দেখা যাক যে কিরকম ভেতরটা। হ্যাঁ, এটা ভাঙলাম, জাস্ট ভেতর দিয়ে জুস বেরিয়ে আসছে। দেখো, এটা কিমা করা চিকেন রয়েছে, এর মধ্যে অনেক কটা মশলা দেওয়া রয়েছে, তো খেয়েই বুঝতে পারবো। এরকম সাইজের 2 পিস থাকবে, এর দাম রয়েছে 230 টাকা উইদাউট জিএসটি, এর উপর জিএসটি বলবে। আর এখানে সাথে খাওয়ার জন্য দিয়ে দিয়েছে সস আর কাসুন্দি, আর এখানে পেঁয়াজ। আমার এই সমস্ত ফ্রাইড আইটেম এই টমেটো সসটা ঠিক পোষায় না, মানে যেগুলো ব্রেড ক্রামসের কোটিং হয়, তো আমি অলওয়েজ কাসুন্দি প্রেফার করি। একটু নিই কাসুন্দি, ফার্স্ট থেকে একটু শুধু খাবো। বাইরের আউটার কোটিংটা প্রচন্ড ক্রিস্পি, প্লাস ভেতরটা প্রচন্ড পাইপিং হট, মানে কামড় দিচ্ছি, মুখের মধ্যে পুরো বাপটা যাচ্ছে। একটু কাসুন্দি দিয়ে খাওয়া যায়। ফিলিংসটার মধ্যে চিকেনটা কিমা, পুরো কোনো সিঙ্গেল পিস না, কিমা পিস। আর ভেতরে অনেক হার্বস ইউজ করা, সাথে আদা, রসুন, একটু ট্যাঙ্গি ট্যাঙ্গি ফ্লেভার আসছে। কিসের জন্য আসছে আমি ঠিক বলতে পারবো না, কারণ আমি প্রফেশনাল ফুড ব্লগার, তাই বলতে পারবো না, কিন্তু খেতে যথেষ্ট ভালো। স্টার্টার্স হিসাবে খুবই ভালো আইটেম, খুবই ইউনিক আইটেম। মানে এই জায়গাটা বেশিরভাগ ফিশের জন্য ফেমাস, কিন্তু আমরা ভাবলাম যে আমাদের যে এরপরে যে আইটেমটা নিচ্ছি সেটার মধ্যে ফিশের আইটেম রয়েছে, সো স্টার্টারে একটা চিকেন আইটেম নেওয়াটা ম্যান্ডেটরি। ভালো। এটা যদি আমি রেট করি 7 আউট অফ 10। আর এই মুহূর্তে তোমরা ভালো করেই জানো যে মানে মার্কেটের কি কন্ডিশন, মানে গ্যাস তো পাওয়াই যাচ্ছে না। তোমরা যারা যারা যে এলাকায় আছো, তোমাদের ওখানকার এলাকায় রেস্টুরেন্ট কি খোলা আছে, আমাকে একটু কমেন্ট সেকশনে জানিও তো। কারণ আমি যেখানেই ফোন করছি যে আপনাদের খোলা আছে কিনা রেস্টুরেন্ট, তো সবাই বলছে যে না, বন্ধ হয়ে গেছে। আর এখানেও আমি এসে জানতে পারলাম যে এনাদেরও বেশিরভাগ রান্না, 80% রান্না ইন্ডাকশনে হচ্ছে। গ্যাসটা যেটুকুনি দরকার, যেটুকুনি গ্যাস ছাড়া চলবে না, সেটুকুনি হচ্ছে। তো আমার সামনে চলে এসছে এখন এই বিশাল থালিটা। এই এপারে বাংলা রেস্টুরেন্টের মহাবস থালি খেতে আজকে আমি এখানে চলে এসেছি। তো কি কি আছে একটু তোমাদের দেখিয়ে দিই। তো সবার ফার্স্ট এখানে রয়েছে সাদা ভাত, তারপরে রয়েছে এখানে ফিশ ফিঙ্গার, এখানে রয়েছে ভর্তা, এখানে রয়েছে শাক ভাজা, এখানে রয়েছে কুমড়োনি, আলুর দম, পনিরের সবজি, এঁচড়ের সবজি, ডাল, পোলাও,
মাটন, মিষ্টি, চাটনি, মিষ্টি দই, পাবদা মাছ, পাঁপড়, লেবু, লঙ্কা। তো চলো এবার এই খাবারগুলোর উপর হামলে পড়া যাক, কারণ এখানে প্রচুর আইটেম রয়েছে, তো একটা একটা করে শেষ করতে হবে। তোমাদের আরো জিনিস বলে দিই, এই থালির মধ্যে লুচি অ্যাভেলেবেল আছে, বাট এই টাইমের জন্য এনারা লুচি সার্ভ করছেন না। বাট আবার যখন গ্যাসের সিচুয়েশনটা নর্মাল হয়ে যাবে, দেন ওনারা আবার লুচিও সার্ভ করবে, কারণ লুচি দিয়ে খাওয়ার জন্য এখানে আলুর দমও দিয়ে দিয়েছিল। তো যারা আসবেন এটা মাথায় রেখে আসবেন, লুচিটা যখন এই সিচুয়েশনটা নর্মাল হয়ে যাবে বা ওনারা যখন পসিবল হবে তখন ঠিক দিয়ে দেবেন। এবার খাওয়াটা স্টার্ট করা যাবে। সবার ফার্স্ট খাবো ফিশ ফিঙ্গার। এই যে ফিশ ফিঙ্গার একটু ভেঙে তোমাদের দেখাই, ঠিকঠাক মাছের পরিমাণ। ফিশ ফিঙ্গারটার উপরে সর্ষের ম্যারিনেশন দেওয়া, সর্ষে, কাঁচা লঙ্কা, কারণ এটার জন্য সর্ষের একটা ফ্লেভার ভালো মতো পাচ্ছি, তাই জন্য আমি বললাম কথাটা। কিন্তু ফিশটা আমার মতে ভেটকি না, কারণ ভেটকি মাছ ভাঙলেই একটা ভেটকির গন্ধ ছাড়ে, ভেটকি না, তবে হ্যাঁ ভালো খেতে। সবার ফার্স্ট এখানে একটু ভাত ভেঙে নেবো। শাক রয়েছে, দেখো এটা দেখে কলমি শাক মনে হচ্ছে, চলো খাই। আমার আবার শাক নিয়ে অত নলেজ নেই, খেয়ে বুঝতে পারবো। ঠিকই ধরেছি, এটা কলমি শাকই, আমি জিজ্ঞাসা করলাম ওনাদের কাছ থেকে। নেক্সট আছে আলু ভর্তা, একটু দেখিয়ে দেবো, সাথে বড়ি দিয়ে আলু ভর্তা। ভাতটা নেব, একটু আলু ভর্তা দিয়ে মেখে, শুকনো লঙ্কা দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে মাখা, কমফর্ট ফুড। নেক্সট রয়েছে এবার ডাল, একটু ডালটাকে ঘুলিয়ে নেবো, ভাতের উপর ঢালবো একটু ঢাল, আর সাথে নিয়ে নেবো একটু গন্ধরাজ লেবু। গন্ধরাজ লেবুটা দিয়ে ভাতটাকে মাখাবো, তারপরে এটাকে ডাইরেক্ট মুখে চালান করে দেবো। এটা রয়েছে প্রপার বাঙালি ঘরে বানানো, যেরকম হয় না কড়াইশুঁটি দিয়ে সোনা মুগের ডাল, দারুণ সুন্দর ফ্লেভার, মানে সিরিয়াসলি মিষ্টি মিষ্টি হালকা, দারুণ খেতে। যেটা বললাম কুমড়োর বড়া, ডালটা দারুণ খেতে, পুরো প্রপার ঘরোয়া খেতে, সিরিয়াসলি মানে হেভি লাগলো। নেক্সট আইটেম রয়েছে আলুর দম, ছোট আলু দিয়ে বানানো আলুর দম। এটা নিয়ে নেবো, রিচ গ্রেভি। আলুর দম দিয়ে তোমরা কারা কারা ভাত খেয়েছো জানি না, আমি খুব একটা খাই না, অনেকেই খাই আমি শুনেছি, একটু খেয়ে দেখি। এটা আপ টু দ্য মার্ক নয়, মানে খুব একটা ভালো লাগলো না আমার, হয়তো লুচি দেখলে ভালো লাগতো। নেক্সট আইটেম রয়েছে পনিরের সবজিটা, একটু নিয়ে নিই, একটু গ্রেভি নিয়ে নেবো, ভাত দিয়ে মাখিয়ে একটু পনিরের একটা পিস নিয়ে, এটাই বলছিলাম এতক্ষণ ধরে। ডালটা খাওয়ার পর, ডালটা খেয়ে আমি মানে আমার লেভেলটা আপ হয়ে গেছিলো এখানকার খাবারের টেস্ট বারের সাথে। আবার আলুর দমটা ডাউন ফিল হলো, পনিরটা আবার সেই টেস্টটা ফিরিয়ে দিল। দারুণ একটা ক্রিমি টেক্সচারের একটা গ্রেভি, ঝাল নেই, একবারে হালকা মশলার টেস্ট, প্রচন্ড ক্রিমি, দারুণ পনিরটা দারুণ। এবার একটু ভাত ভেঙে নেবো। নেক্সট আইটেম রয়েছে আমার, এটা হচ্ছে এঁচড়ের তরকারি, এঁচড় রয়েছে, আর সাথে এরকম আলুরও পিস দেওয়া রয়েছে। ওটা আমি আলুটা নিলাম, এঁচড়টা দিয়ে ভাতটা মাখিয়ে, ও এঁচড়ের সাথে আলু চলে এসছে অলরেডি। এঁচড়টাও বেশ ভালো, দু ধরনের সবজি থাকবে এটার মধ্যে, এঁচড় আর পনির ছিল আজকে। তো আজকের মেন আকর্ষণ এই থালির হচ্ছে এই বিশাল সাইজের পাবদা মাছটা, দেখতে পাচ্ছ সাইজটা জাস্ট আমার মুখের সাইজের, বিশাল পাবদা মাছ। এটাকে একটু পাতে নিয়ে নেবো, সাথে একটু গ্রেভিটা দিয়ে ভাতটা মাখাই। যেটা ভাবছিলাম সেটাই, এটা হচ্ছে সর্ষে পোস্ত পাবদা, দারুণ টেস্ট। আমার মাছটা একটু দেখি, মাছটা একটু ভাঙি, মাছটা দেখে তো ফ্রেশই মনে হচ্ছে, চলো খেয়ে দেখি। একদম যেরকম বললাম ফ্রেশ মাছ, কড়া ভাজা। কিছু কিছু জায়গায় সর্ষে পোস্ত পাবদা খেয়েছি যেখানে গ্রেভিটাকে না একটু মিষ্টি মিষ্টি করে ফেলে, মানে সর্ষের পরিমাণটা একটু কম থাকে, বাট এখানে সেরকমই না, এখানে প্রপার ঝাল রয়েছে, প্রপার ঝাঁঝ রয়েছে, খাবি যখন গিয়ে গলায় হিট করবে, নাকে হিট করবে। আর আমার চিরকালীনই পাবদা মাছ এটা খুব ফেভারিট আইটেম, তো আমি তো নিজেকে রেজিস্ট করতে পারছি না এটাকে কন্টিনিউ খাওয়া থেকে। পাবদা মাছটা 8 আউট অফ 10। এবার খাওয়া যাক যেটা আমাদের সবচেয়ে শেষে, যেটার জন্য ওয়েট করেছিলাম এতক্ষণ, সেটা হচ্ছে পোলাও আর মাটন। এটা হচ্ছে পোলাও, একটু পোলাও নিয়ে নেবো, আর সাথে এখানে হচ্ছে মাটন, সাথে একটু গ্রেভি। এই যে প্লেটের মধ্যে এই জিনিসটা থাকলে কত মানুষের মুখে যে হাসি ফুটে আসে সেটা আমি জানি ভালো করে। মাটনটা একটু ভেঙে দেখাই তোমাদের, হাত দিতে ভেঙে আসলো, দেখাই তোমাদের টেক্সচারটা, একটু হালকা প্রেস করতে হচ্ছে, প্রপার যে সফট হয় সেটা না, কিন্তু ঠিকঠাক। এই মাটন আর পোলাও পেলে কার কার মানে মুখে হাসি চলে আসে একটু আমাকে বলো তো, মানে আমার তো চলে আসে সিরিয়াসলি। মাটন আর পোলাওয়ের যে যুগলবন্দিটা, এটা অসাধারণ, এভারগ্রিন আর শো স্টপার। খাওয়া যাক একটু। দারুণ। পোলাওটা অথেন্টিক যেভাবে পোলাও বানানো হয়, মানে গোবিন্দভোগ চাল দিয়ে, ঠিক সেই চাল দিয়ে বানানো। এটা ওই বাসমতি চালের পোলাও না, মিষ্টি মিষ্টি পোলাও, তার সাথে মাটনের ঝাল ঝাল ফ্লেভার, দুর্দান্ত। এখনো পর্যন্ত যে কটা আইটেম ট্রাই করেছি তার মধ্যে সবচেয়ে বেস্ট আমার লেগেছে হচ্ছে এনাদের এই মাটনটা, নেক্সট হচ্ছে পাবদা মাছটা, পরে হচ্ছে ওনাদের মুগের ডালটা আর পনিরটা। বাকি সমস্ত আইটেমে ভালো, কিন্তু এগুলো বেশি ভালো। তো তোমরা আসলে তোমরা কি ট্রাই করবে, কি ট্রাই করতে পারো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাট আমার মতে একবার এই থালিটা ট্রাই করে দেখো, এটা শেয়ারেবল থালি, দুজনে মিলে ট্রাই করতে পারো, এনাফ দুজনের জন্য।
দারুণ। এই পোলাও আর মাটনের কম্বোটাকে আমি রেট করবো 9/10। দুর্দান্ত। মাটনটা একটু ঝাল ছিল, বুঝতে পারিনি প্রথমে। একটু চাটনিটা খাওয়া যায়, খেজুর, আমসত্ত্ব, কিশমিশ, কাজু চাটনি, টমেটো দিই, সাথে হচ্ছে এখানে বেকড পাঁপড়, মানে ভাজা নয়, বেক করা। তো ওনাদেরকে আমি বললাম যে আমার আলুর দমটা খুব একটা ভালো লাগেনি, তার জন্য ওনারা কমপ্লিমেন্টারি আমাকে শুক্তোটা দিয়ে গেছে। তো শুক্তোটা আমি আর ট্রাই করবো না, আমার ক্যামেরাম্যান খাবে, ক্যামেরাম্যানকে জিজ্ঞাসা করে নেবো কেমন, তখন তোমরা ওর কাছ থেকে শুনে নেবে কেমন লাগে। একটু বেক পাঁপড়, তার সাথে চাটনি। ভালো, চাটনি যেরকম হয়ে থাকে ভালো। আর রয়েছে এখানে মিষ্টি, রসগোল্লা থাকে, মিষ্টি নিয়ে কি রিভিউ দেবো, মিষ্টি যেরকম খেতে হয় সেরকম। শেষ পাতে রয়েছে দই। তো এই রয়েছে খাবার। এবার থালিটার দাম তোমাদের বলে দিই। এই থালিটার টোটাল দাম রয়েছে 850 টাকা উইদাউট জিএসটি। এটা জিএসটি পর কত হবে সেটা আমি লাস্টিকে বিলে তোমাদেরকে দেখাবো। এই যখন শুক্তোটা খাচ্ছে, শুক্তোটা তোমার কেমন লাগলো বলো? খেতে দে আগে, আমার তো বসি খাওয়া খাওয়া। শুক্তো খেতে খুব ভালো লাগে, এটা একটু মিষ্টি ভাবটা বেশি আছে। আচ্ছা, মানে মিষ্টি মিষ্টি শুক্তো, মানে যেটা দুধ শুক্তো বলে যেটাকে, দুধ শুক্তো না? আছে, তেতোটা কম আছে, মিষ্টি ভাবটা বেশি থাকে। ভালো, তার মানে বলতে চাইছো খেতে খুব ভালো। বড়ি দেওয়া আছে এরকম, ডাটা দেওয়া আছে। ঠিক আছে, ঠিক আছে, ফুড ব্লগার হয়ে যাচ্ছে, আমার ক্যারিয়ার খেয়ে নেবে। তো এখানকার শুধুমাত্র খাওয়া দাওয়া অ্যাম্বিয়েন্সই না, এখানকার যে বিল যেটাতে দেয় সেটাও খুব মানে বাঙালি স্টাইলে। এরকম একটা বক্সের মধ্যে বিলটা দিয়েছে। এই হচ্ছে আমাদের বিল, টোটাল 1184 টাকা। দেখে নাও, অনেকে হয়তো ভাবো ফ্রিতে খাই, দেখিয়ে দিলাম বিল। তো খাওয়া দাওয়া করে জাস্ট বেরোলাম। এনাদের প্রত্যেকটা স্টাফের বিহেভিয়ার খুব দুর্দান্ত, এটা একটা এনাদের মেন ইউএসপি। তার সাথে এনাদের খাবারগুলো প্রতিটা প্রচন্ড ডিলিশিয়াস। স্টাফ বিহেভিয়ার প্লাস অ্যাম্বিয়েন্স প্লাস খাবার সব কটা দারুণ। তো এটাকে আমি একটা হিডেন জেম বলতেই পারি। তো তোমরা প্লিজ এখানে একবার ট্রাই করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যাদের এতদূর দেখেছো মেক শিওর ওটা লাইক করে দিও। ভিডিওটা তোমরা কোথা থেকে দেখছো আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভালো ভিডিও নিয়ে। ততক্ষণ স্টে সেফ, স্টে হেলদি, বাই। তো থাকা কিছু হিডেন জেম, থালি বা রেস্টুরেন্ট, থালি বা রেস্টুরেন্ট কেন, খাবারের হাঁটাপথে। তো যারা যারা, না এখন কেন বলবো এটা, হাঁটাপথে ডিস্টেন্সে। তারপরে হচ্ছে সমস্ত ফ্রাইড আইটেম শসা দিই, আমার এই সমস্ত ফ্রাইড আইটেম মিস যে যা। ও দাঁড়া একবার করেছো, এটা উপর দিকে তো হালকা ওইরকম।